অনেকদিন ধরে ভাবছিলাম বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে যাব। সেজে গুজে যেতে গিয়ে দারোয়ান আমাকে গেটটায় আটকে দিল। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আর বোন কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়িতে যাব বলে। আর সেজে গুজেছি, তাহলে আমাদেরকে চিনতে পারবে না যে আমাদের নেমন্তন্ন আছে কি নেই। আর এদিকে দেখো, যখনই বিয়ে বাড়িতে যাব দারোয়ান আমাকে গেট আটকে দিয়েছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। তারপরে একটু ভিডিও করতে করতে ঢুকেছি, দেখো গেটটা পটাশ করে খুলে দিল। ও বাবা, আবার দেখি পাশ দিয়ে দুজন ফুল ছুটছে। আমার তো কি মজা লাগছিল যে ভিডিও করতে করতে ঢুকেছি বলে ভেবেছে মনে হয় আমি ব্লগ করতে এসেছি। তার জন্য আর কিছু বলেনি যে তোমার ইনভাইট আছে কি নেই। তারপরে ভেতরে গিয়ে দেখি এলাহি কাণ্ড। এদিকে দেখি পুরো লাইভ জিলাপি ভাজছে। আমি তো জিলাপি ভাজা দেখে পুরো অবাক যে গরম গরম জিলাপি খাওয়া যাবে। মেলাঘাট না আসলে তো জিলাপি সচরাচর খাওয়া হয় না, বিয়ে বাড়ির দৌলতে খাওয়া হয়ে যাবে। এই দেখো জিলাপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা মিষ্টি শিরাতে দিয়ে দেবে, আর খানিকক্ষণ পরে তুলে নিলেই জিলাপি পুরো একদম রেডি, গরমা গরম। তারপরে পাশে দেখি মকটেল ককটেল কাউন্টার রয়েছে। যা গরম পড়েছে, একটা মকটেল তো আমাকে খেতেই হবে, না হলে কি আর এই গরমে বাঁচা যায় বলো তো। ফার্স্টে ব্লু লেগন বানাচ্ছিল, ওটা আর আমি খাইনি। আমি কিন্তু একটা আম পান্না নিয়ে নিয়েছি, আর যেটা খেয়ে এত ভালো লাগছিল, আমি তো শুধু ভয় পাচ্ছিলাম যে আমাকে কেউ চিনে না ফেলে। তোমাকে তো নেমন্তন্ন করিনি, তুমি কি করতে এসেছো? তারপরে দেখি না, লোকজন ফাঁকাই ছিল। এদিকে আমি তাড়াতাড়ি করে ফুচকা খেয়ে নিয়েছি। তারপরে আমার বোন ফুচকা খেতে দাঁড়িয়েছে, আর এই ফুচকার জলটা দেখে এতটা লোভ লাগছে না গাইস, কি বলবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের একটু কাছ থেকে দেখাই, তোমরাও একটু লোভ পাও জলটা দেখে। ফুচকা খেতে তোমাদেরও মন চায় নাকি আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমার তো ফুচকা খেতে দারুণ লাগে। আমি তো এখান থেকে 10-12টা ফুচকা খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে না, ফুচকা খেয়ে আর পেট ভরালে হবে না, আরও অন্য কিছু খেতে হবে। তো তারপরে এদিক ওদিক ভালো করে দেখলাম যে বড়বউ আর কেউ আমাকে চিনতে পারছে নাকি। দেখি না না, বড়বউ ভেতরের দিকে ছিল, তাই আমাকে আর চিনে ফেলা আর ধরার কোনো রিস্কই নেই। আমি তো তাই চলে গেছিলাম তাড়াতাড়ি করে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া কাউন্টারে। ওখান থেকে আমি কিন্তু ভেজ পকোড়া নিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। সচরাচর আমি ভেজ পকোড়া কোনো বিয়ে বাড়িতে গিয়েই খাই না, কিন্তু এই বিয়ে বাড়িতে গিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লাগে। খাও জিনিস ছাড়া যায় নাকি বলো তো। তারপরেই আমি একটা গরম গরম জিলেপি নিয়ে নিয়েছি, যেটা দেখে আমার প্রথমেই লোভ লেগেছিল। তারপরেই কিন্তু চলে এসেছিলাম আমরা খাবারের এখানটাতে। আর মেনু কার্ডটা তোমরা একটু পজ করে দেখে নিও। তারপরে আমি আর আমার বোন বসে বসে অপেক্ষা করছিলাম। ফার্স্টেই কিন্তু দিয়ে দিয়েছিল একটা ফিশ ফ্রাই, তার সাথে মেয়োনিজ দিয়েছিল। আমি তো প্রত্যেকদিন রিভিউ দিই, আজকে আমার বোনের রিভিউটা দেখেছো? ও একটু মুখ নাড়িয়ে দেখিয়ে দিয়েছে যে বেশ ভালো হয়েছে। তারপরেই কিন্তু চলে এসেছিলো এখানে রুমালি রুটি আর তার সাথে চিলি চিকেন। এত গরম ছিল আমি তো ঠিক করে ভাঙতেই পারছিলাম না। আর এই রুমালি রুটিটার সাইজটা দেখো কত বড় ছিল, একটা খেলেই তো পেট ভরে যাবে। এদিকে কিন্তু আরও ভরে ভরে চিলি চিকেন দিয়ে গেছে আমার বোনকে। এবার এই চিলি চিকেনটা আমার বোন কিন্তু খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে যে ওর কেমন লাগলো। আমি যখনই ভিডিও করি তখনই আমার বোন বলে যে ওকেও একটু দেখাতে, তাই আজকে আমি ওর খাবার রিভিউটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ওর শুধু এক্সপ্রেশন যে খুব ভালো হয়েছে, আর না হলে হাত দিয়ে দেখাবে। আর এই চিলি চিকেনটা দেখো একদম অল্প কোটিংয়ে ছিল, কিন্তু ভেতরে প্রচণ্ড পরিমাণে মাংস ছিল, বেশ খেতে হয়েছিল। এইসব খাওয়া কমপ্লিটের পরেই চলে এসেছিলো এই জায়গায় ডাল আর ভাত আর লেবু আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, যেটা হচ্ছে বাঙালির একদম প্রিয় বলতে পারো। সবার প্রিয় নাকি জানি না, বাট আমার তো ভীষণ হারে প্রিয়। এই যে ডাল ভাত আর একটুখানি লেবু চিপে নিলাম, জাস্ট অসাধারণ লাগে এই খাবারটা আমার খেতে। দেখো এবার আমি ফার্স্ট বাইটটা মুখের মধ্যে দিলাম, ওফ এত ভালো লাগছিল। আর এর সাথে যদি একটু আলু পোস্ত হতো না, অবশ্য বিয়ে বাড়িতে তো আলু পোস্ত দেয় না, তাই এটা আশা করাও বৃথা। যাই হোক, ওইসব খাওয়ার পরে কিন্তু চলে এসেছিলো এখানটাতে ভাপা কাতলা মাছ, আর যেটা দেখতে এতটা লোভনীয়জনক লাগছিল। তোমাদের একটু কাছ থেকে না দেখে লোভ ধরালে হয় নাকি, তোমরাও একটুখানি লোভ পাও। মাছটা ভীষণ টেস্টি হয়েছিল আর প্রচণ্ড ফ্রেশ, দেখেই বুঝতে পারছো কি সুন্দর নরম হয়েছিল মাছটা। এতটা খেতে টেস্টি ছিল গাইস, কি আর বলবো। আমার তো মনে হচ্ছিল আমি আর এক পিস মাছ নিয়ে নিই। দেন চলে এসেছিল আজকে সোসটা পারে, এই যে মাটন, এক গামলা মাটন, মনে হচ্ছিল আমি সব মাটন খেয়ে নিই। কিন্তু যা গরম পড়ছে, এর মধ্যে যদি এই মাটন খাই আমি আর থাকবো না। আর এই যে দিন দিন আমি মোটা হয়ে যাচ্ছি, তাও আমার বাতে যেন তেল চর্বিওয়ালা পিসই পড়বে। দেখেছো কতটা পরিমাণে চর্বিযুক্তওয়ালা একটা পিস ছিল, আর এতটা সফট ছিল মনে হচ্ছিল এখনই ঝরে 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 পড়বে, সে একান্ত আপনের মতো। যাই হোক, এই চর্বির পিসটা তোমাদেরকে দেখালাম। আর মাটনটা খেতে জাস্ট লাজবাব হয়েছিল, দারুণ হয়েছিল। দেখো আমি একটা কাছ থেকে দেখাচ্ছি, এত সফট হয়েছিল, এতটা নরম হয়েছিল। তো আমি তোমাদেরকে বললাম যে মনে হচ্ছিল আর একটা মাছ খেয়ে নি। এদিকে আমার বোন কিন্তু মাছ খায়নি, তাই আমাকে দিয়ে দিয়েছিল যে দিদি তুই খেয়ে নি, কারণ আমার প্রচণ্ড ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ এই মাছটাও প্রচণ্ড নরম ছিল, ও পেটির মাছটাও তো নরম ছিল, এই যে পিঠের মাছটাও আরও নরম ছিল, দেখতেই পাচ্ছ।
যাই হোক, আজকে মাছ মাংস দুটোই লাজবাব খেতে ছিল। সব খাওয়া দাওয়া কমপ্লিটের পরে কিন্তু চাটনি পাঁপড় দিয়ে গেছিলো, আর এদিকে কিন্তু দিয়ে গেছিলো সন্দেশ। আর চাটনিটা দারুণ টেস্টি হয়েছিল, আর আমের চাটনি তো আমার বরাবরই খুবই প্রিয়। আর লাস্ট পাতে ছিল একটা আইসক্রিম। আজকে কিন্তু বিনা নেমন্তন্ন নেই, সেজে গুজে বিয়ে বাড়িতে গিয়ে আমি জমিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপরে আমি আর বোন এই যে স্টেশনে বসে অপেক্ষা করছিলাম কতক্ষণে ট্রেন আসবে আর কতক্ষণে বাড়ি যাব। এত কিছু খাওয়ার পরে এই ট্রেনে হাওয়া খেতে খেতে বাড়ি যেতে যেতে আমার এত ঘুম পাচ্ছিল কি আর বলবো। তারপরে আমাদের স্টেশন চলে এসছে আর আমি নেমে পড়েছি, এখন গুটি গুটি পায়ে চলে এসেছি বাড়িতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর তোমরা জানাবে যে এরকম বিনা নেমন্তন্নের ভিডিও তোমরা দেখতে চাও নাকি। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট